সবাই কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে নাকি? কোন সকালে আমি আমার রুমে ব্ল্যাক কফি উইথ ফ্রুট স্যালাড চেয়েছিলাম, এত দেরি হয়ে গেল এখনো অবধি এলো না। সামনেই আমার শো, কার কোনো খেয়াল আছে? মাম্মা তুমি জুসটা কমপ্লিট করো। আমাদের বাড়িতে কেউ রুমে খায় না ব্রেকফাস্ট জুলি, আমরা সবাই একসাথে ডাইনিং টেবিলে বসে ব্রেকফাস্ট করি। কি হয় কি না হয় এই লেকচারটা আমি তোমার থেকে নেব না দুতি। মনে রেখো তুমি এই বাড়ির একটা আউটসাইডার আর আমি এই বাড়ির বউ। সুতরাং আমি যা চাইবো এই বাড়িতে সেটাই হবে, আর যেইভাবে চাইবো সেইভাবেই হবে। না এবার চটপট রান্না করে যাও, আমার জন্য ব্ল্যাক কফি আর ফ্রুট স্যালাড নিয়ে এসো। যাও। পারবো না। কি বললে? পারবো না, কারণ একটু আগে তুমি বলেছিলে আমি একজন আউটসাইডার ছাড়া এই বাড়ির কেউ নই, তাই তোমার হুকুম তামিল করার কথা তো কোনোভাবে হতেই পারে না। তোমার যা দরকার তুমি নিজে করে নাও। এই এত সাহস কোথা থেকে পাও? চুলি লাগছে, হাতটা ছাড়ো। কোনো কাজ না করো তাহলে এই বাড়িতে থাকছো আর খাচ্ছো কেন? হ্যাঁ আরে ছাড়ো, লাগছে চুলি। কথা শুনবে চুপচাপ। চুলি লাগছে, ছাড়ো। থাকছো না সেই জায়গাটাও থাকবে না, বুঝেছো? প্লিজ লাগছে, ছাড়ো। দিদি এই যে আপনার কফি আমি এনেছি। এত দেরি হয়ে গেল? হ্যাঁ মা গো! পুড়ে গেল, জ্বলে গেল। রাহুল, অ্যাম্বুলেন্স, ডাক্তারকে কল করো রাহুল। মাম্মা সরি বলো আন্টিকে প্লিজ। না মাম্মা প্লিজ সরি বলো, এটা তুমি ঠিক করোনি। না, আমি পতঞ্জলিকে সরি বলবো না, আমি যা করেছি বেশ করেছি। মামা কথা রিলি সরি, ইঞ্জিন তো ছোট না, বুঝতে পারিনি। আমি ওষুধ এনে লাগিয়ে দেবো। ঠিক আছে ছাড়বো না তোমায়। বাড়াবাড়িটা একটা সীমা থাকে। রিমঝিম যেটা করেছে সেটা না বুঝে করেছে, কারণ ও বাচ্চা। কিন্তু বড়রা না বুঝে ভুল করে না, তারা যেটা করে সেটা অন্যায় করে, যেটা তুমি বহুদিন ধরে করেই চলেছো। না ছাড়বো না, লাগুক। আই এম ওয়ার্নিং ইউ ফর দ্য লাস্ট টাইম। আর একবার যদি কোনোদিন আমার দিদির গায়ে তুমি হাত তুলেছো, তোমার এই হাত না আমি ভেঙে গুড়িয়ে দেবো। না কেন করছিস এমন? কি হয়েছে আমাকে বল, তুই একবার বল, বাকিটা আমি দেখে নিচ্ছি। কি হচ্ছেটা কি এখানে? দেখো না রাহুল কি অবস্থা করেছে আমার। এই তিনজন জোট মিলে আমাকে টর্চার করছে। করি আমি তো তোমাকে সেন্সিবল, তুমি এটা কি করছো? আগে জুলিকে জিজ্ঞেস করো ও কি করছে। রাহুল কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। আজ দিদির গায়ে হাত তুলেছে, ধাক্কা মেরেছে ওকে। আর একটু হলেই তো ওর। আচ্ছা খড়ি, দুতি কি বোমের পুতুল যে তুমি ওর হয়ে বাড়িতে এরকম ঝগড়া মারামারি করছো? কাকিমুনি, কথাটা মোমের পুতুল হওয়া বা না হওয়া নয়। জুলি একটা এক্সট্রিম বাড়াবাড়ি করছে। এই অবস্থায় যদি দিদির কিছু একটা। এই অবস্থা মানে কি হয়েছে ওর? কিচ্ছু হয়নি, সবটা নাকামি। রাহুল, ওকে তুমি কিছু বলো না। দুতি তুমি এটা ঠিক করছো না জুলির সাথে। তুমি ঠিক করনি আমার দিদির সাথে, তুমি আমার দিদির সাথে ঠিক করনি রাহুল। কারণ যে জুলির হয়ে তুমি কথা বলছো, যার জন্য আমার দিদির দিকে আঙুল তুলছো, সেই মানুষটা সেই মানুষটা তোমার সন্তানের মা হতে চলেছে। শি ইজ প্রেগন্যান্ট। সরি, ভেরি সরি। আমি বিশ্বাস করি এইভাবে সবাইকে কথাটা বলতে চাইনি, আমি সত্যিভাবে বলতে চাইনি। তাই টাইম রাহুলের তো সত্যিটা জানা উচিত এবার। ওয়াও, হোয়াট আ প্ল্যান! এরা তো সেই সেরা খেলাটা খেলছে। রাহুল, তুমি বুঝতে পারছো না? তুমি এখনো খড়িকে বিশ্বাস করছো? ধুতি এই বাড়ির বউ হয়ে থাকবে বলে সে পুরনো স্ট্র্যাটেজিটা ইউজ করছে, আর সেম অভিনয় করছে। অভিনয়? আর কি মারছো তুমি? এটাকে তোমার অভিনয় বলে? বন থাম না, দরকার নেই তো এইসবের। আর আমি জোর করে কোনো অধিকার পেতেও চাই না, বিশ্বাস করবেও না তুমি। হ্যাঁ, তোমার এই পুরনো অভিনয় করলে তুমি পাবেও। আর খড়ি,
তোমাকে এই বাড়ির দায়িত্ব দেওয়া হয়েছে মানে তার মানে এই না যে তুমি তোমার বোনদেরকে সাপোর্ট করবে সবসময়। জুলি কিন্তু এই কথাটা ঠিক বলেছে। এই বাড়িতে কি হচ্ছে, বউরাকে কি করছে সেগুলো দেখার দায়িত্ব তো মা তোমায় দিয়েছে। তুমি সেই দায়িত্বটা পালন করছো কি ঠিক মতো? আর এটা তো সত্যি, দুতি এর আগে প্রেগন্যান্সি নিয়ে অনেক নাটক করেছে। এটা যদি সত্যি হয় তাহলে প্রমাণ কোথায়? ও প্রমাণ দেখাক, রিপোর্ট দেখাক। তোমাদের কাউকে এইসব দেখানোর প্রয়োজন মনে করি না ছোট মামি। তা কেন করবে? তোমরা বোনেরা তো এ বাড়িতে যা ইচ্ছে তাই করবে, কেউ তোমাদের কিচ্ছু বলতে পারবে না, তাই না? এই খড়ির জন্য কালকে আমাদের প্রেজেন্টেশন নষ্ট হয়েছে, আমাদের বিজনেস ডুবতে বসেছে। তোমার আরেক বোনের জন্য কাল আমার কুনাল আহত হয়ে বাড়ি ফিরেছে। আরেকটু হলে আমার ছেলেটার ভালো মন্দ কিছু হয়ে যেতে পারতো দুতি। কি হলো? কি লাভ হলো? তোমাদের কাউকে কিছু বলা যাচ্ছে? কিছু বলা গেল? আর এই যে খড়ি, যাকে নিয়ে এত কথা হচ্ছে দুতি, সে যদি তার বরকে একটুখানি বেঁধে রাখতে পারতো তাহলে বাড়িতে তো আরেকজনের এন্ট্রি হতো না, আর নাই বা ওকে মিথ্যে কথা বলতে হতো। এসব কি বলছো তুমি কাকিমণি? একজন মেয়ে হয়ে তুমি আরেকজন মেয়ের সম্পর্কে এই কথাগুলো কিভাবে বলতে পারো? খড়ি, যেটা ঠিক আমি সেটাই বলেছি, এতে তো অন্যায় কিচ্ছু নেই। তুমি না বারবার করে এই শাক দিয়ে মাছ ঢাকার মতো নিজের বোনেদের দোষগুলো ঢেকো না। এটাই সত্যি খড়ি যে তুমি নিজে কিচ্ছু সামলাতে পারছো না। শাশুমা, আপনি আমার ওপরে রাগ করে আমার মিস্ত্রিকে কথা শোনাতে পারেন না। কেন বলবে না? ছোট মামি যা বলেছে তো ঠিকই বলেছে। খড়ি এই চাবিটা ডিজার্ভ করে না। রাহুল তো এই বাড়ির বড় ছেলে, তাই বড় বউ হিসাবে চাবিটা আমার কাছেই মানবে। এই দায়িত্ব ঠাম্মি দিয়েছে, তাই ওনার কাছ থেকে চাবি নিয়ে নেবার অধিকার শুধু ঠাম্মিরই আছে, আর কারণ ঋদ্ধি, এত কিছুর পরেও তুই খড়ির হয়ে কথা বলছিস? কেন বলবো না ছোট মা? আর আমি এটা বুঝতে পারছি না, তুমি খড়ি, দুতি, বনির এগেইনস্টে কেন কথা বলছো? কেন জুলির হয়ে কথা বলছো? হোয়াট ইজ রং উইথ ইউ? নাথিং ইজ রং উইথ মি ঋদ্ধি। প্রবলেমটা তোদের। তোরা সবাই না অন্ধের মতো খড়িকে সাপোর্ট করিস, ওর দোষগুলোকে চাপা দিয়ে ওর গুণগুলো শুধু হাইলাইট করিস, আর সেই সুযোগটা মেয়েটা পেয়ে যাচ্ছে। দিনের পর দিন মেয়েটা নিজের দিদি, বোন, তাদের ভুলগুলোকে চাপা দেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছে। কাকিমণি, আমি একটা কথা বুঝতে পারছি না, কি হয়েছে একটু স্পষ্ট করে বলো না। কি এমন হলো যে তুমি আমাদের সাথে এইভাবে কথা বলছো? আমার দিদি, আমার বোন কি দোষ করেছে? তোমাকে এতটা হার্ট করার মতন, তোমাকে এতটা রাগিয়ে দেওয়ার মতন কি করেছি বলো তুমি? কেন? কাল তোমার জন্য অফিসে কি হয়েছিল ভুলে গেছো? ভেবো না কেউ কিছু জানে না। আমি কিন্তু সবটা শুনেছি। কিয়ারা বাড়িতে এসে সবটা বলেছে যে তুমি কিভাবে পুরো প্রেজেন্টেশনটাকে নষ্ট করেছো। সরি, কাম অ্যাগেন জুলি। আমি বাড়িতে এসে একবারও এই কথাটা বলিনি যে যা হয়েছে সবটা খড়ির ফল্ট বা ওর জন্য সবকিছু নষ্ট হয়েছে। আমি বাড়িতে এসে সেটাই বলেছি যেটা এক্স্যাক্টলি অফিসে ঘটেছে। সো ডোন্ট টুইস্ট মাই ওয়ার্ডস জুলি। আমরা বিজনেসটা এখানে সবাই একসাথে চালাই, তাই বিজনেসের সাকসেসে যেমন আমাদের ইকুয়াল শেয়ার থাকে, তেমনি ফেলিওরেও ইকুয়াল থাকে। আর জুলি, আমরা ঠিক তোমার মতো নই যে একে অন্যকে ফিঙ্গার পয়েন্ট করব। সো লিসেন ওয়ান থিং, আমার দাদা ভাইকে তুমি উস্কানোর চেষ্টা করবে না।